প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন এই সপ্তাহের হট একটা জব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম। আর সেটা হচ্ছে গিয়া আম্বালা ফাউন্ডেশন। তো আম্বালা ফাউন্ডেশন তারা কিন্তু চট্টগ্রামের বিখ্যাত বা দৈনিক আজাদীর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে 5টি ক্যাটাগরিতে 242 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সার্কুলার আলোকে তো সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে অথবা ফেসবুকের মাধ্যমে পেতে চান, তো আপনার আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। তো চলেন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। তো আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা দেখি কি বিজ্ঞপ্তিটা তারা দিয়ে দিয়েছে। তো আমরা আমব্রেলা ফাউন্ডেশনে চলে আসলাম। এই বিজ্ঞপ্তিটা এটা কিন্তু দৈনিক আজাদীর মাধ্যমে দিয়েছে, যেটা তাদের আমব্রেলা ফাউন্ডেশনের তাদের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এই যে বিজ্ঞপ্তিটা তারা দিয়ে দিয়েছে আপনার এই আজকের পত্রিকায় শুক্রবার 11ই জুলাই। হ্যাঁ, তো আমরা এই আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমব্রেলায় কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আমব্রেলা ফাউন্ডেশন একটি অলাভজনক বিদেশি অনুদান মুক্ত সম্পূর্ণ আত্মনির্ভর ডট 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 এর একটা দিয়ে দিয়েছে। তো তাদের হচ্ছে গিয়া বর্তমানে সংস্থার 21টি জেলায় 241টি শাখার মাধ্যমে সফলতার সাথে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি পিকেএফসি পার্টনার এটা ডট ডট। তবে এই বিজ্ঞপ্তিটা শুধু এখানে তারা উল্লেখ করে দিয়েছে, দেখেন আপনারা, এই নিয়োগ পরীক্ষায় কেবলমাত্র চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত জেলা সমূহের প্রার্থীগণ অংশ নিতে পারবেন। উল্লেখিত পদের জন্য আগ্রহী প্রার্থীকে সরাসরি আবেদনপত্র সহ উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করার করেন। তো এখন যেটা হচ্ছে কি আপনার চট্টগ্রাম বিভাগে যে এগুলো আছে আপনার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, তারপর ওদিকে পার্বত্য অঞ্চলগুলা যেটা চট্টগ্রাম বিভাগের মধ্যে পড়ে গেছে, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। তো আপনারা কিন্তু ওই এলাকার মানুষ যারা আছে আপনারা কিন্তু এই সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। হ্যাঁ, আর অন্য বাংলাদেশ অন্য জেলাতে আপনার দেওয়াটা যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে শুধু চট্টগ্রাম বিভাগে, আমি মনে করি না যাওয়াটাই বেটার, নাও নিতে পারে। তো যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে, তো আমরা চলেন দেখি তারা কি কি পদ চেয়েছে। তারা প্রথমে যেটা দিয়েছে, তার প্রথম পদটা দিয়েছে জোনাল ম্যানেজার, অভিজ্ঞ 2 জন, জোন কার্যালয়, স্নাতকোত্তর, বয়স 48 বছর সর্বোচ্চ, শিক্ষানবিশকালে বেতন হবে 61,500 টাকা এবং স্থায়ী করার পর সংস্থার নির্ধারিত বেতন স্কেলে অনুযায়ী সর্বসাকুল্যে 60,984 টাকা আপনার বেতন হবে। তাছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা। তো এখানে তাদের অভিজ্ঞতা দিয়ে দিয়েছে যে জাতীয় পর্যায়ে ডট ডট ডট, এটা আপনি একটু পড়ে নেবেন কষ্ট করে। হুম, কারণ হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। জাতীয় পর্যায়ে কোনো এনজিও বা এমআইএফআই সংস্থার জোনাল ব্যবস্থাপক, ডিভিশনাল ম্যানেজার হিসাবে কমপক্ষে 2 বছর এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে জোনাল ব্যবস্থায় তারা দিয়ে দিছে। হুম, এখানে তাদের সে হিসাবে কর্মরত নন এমন, অর্থাৎ তারা বিনা অভিজ্ঞতা তারা নিবেই না। তারপরে সেই এলাকা ব্যবস্থাপক অভিজ্ঞ 10 জন, এরিয়া কার্যালয়, আপনার স্নাতকোত্তর, বয়স 45, শিক্ষানবিশকালে বেতন হবে 46,000 টাকা এবং হচ্ছে গিয়া স্থায়ী করার পর বেতন হবে 53,480 টাকা, 40 টাকা। তাছাড়া প্রতি মাসে ফুয়েল অন্যান্য যাতনা ভাতা। আর এখানে তারা দিয়ে দিয়েছে 2 বছর এবং 6 বছরের বাস্তব অভিজ্ঞতা, আর অনভিজ্ঞতা আবেদন করার কোনো নেই। তারপর আছে হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপক 30 জন, অভিজ্ঞ, শাখা কার্যালয়, স্নাতকোত্তর আপনার বয়স সর্বোচ্চ 40, শিক্ষানবিশকালে বেতন হবে 34,600 এবং স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন হবে 41,760 টাকা। তাছাড়া প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রকৃত ফুয়েল বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা। জাতীয় পর্যায়ে এনজিও, এমএফআই সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা এবং মাইক্রো ফাইন্যান্স কার্যক্রমে সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন এমন প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের
করার প্রয়োজন নেই, তা উল্লেখ করে দিয়েছে। তারপরে যেটা আছে, তারপরে যে বিজ্ঞপ্তিটা আছে সেটা হচ্ছে সহকারী হিসাবরক্ষক অ্যান্ড এমআইএস অফিসার 50 জন অনভিজ্ঞ। এটা কিন্তু আপনারা যারা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে আপনারা করছেন, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিকম, এই যারা করছেন তারা কিন্তু আপনার বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এটা করতে পারবেন। 50 জনের একটা বিজ্ঞপ্তি এখানে দিয়েছে তারা। হ্যাঁ, বয়স সর্বোচ্চ 32 দিয়েছে। তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে প্রশিক্ষণ প্রথম মাস অর্থাৎ 1 মাস প্রতি মাসে 5,000 টাকা হারে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসাবে নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালের বেতন হবে 27,600 টাকা, 27,600 টাকা, এবং স্থায়ী করার পর সংস্থা নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন হবে 34,008 টাকা। তাছাড়া মোটরসাইকেল ও মেনটেন্যান্স জ্বালানির জন্য নির্ধারিত হারে খরচ প্রদান করা হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তারা উল্লেখ করে দিয়েছে বিনা অভিজ্ঞতা। হ্যাঁ, তারপরে সবচেয়ে বেশি যেটা আছে আর সেটা হচ্ছে ক্রেডিট অফিসার অনভিজ্ঞ 150 জন, শাখা কার্যালয় তাদের এখানে তারা দিয়েছে স্নাতকোত্তর, বয়স সর্বোচ্চ 32। হ্যাঁ, বয়স সর্বোচ্চ 32 দিয়েছে। প্রতি মাসে বেতন দিবে আপনার প্রতি প্রশিক্ষণকালে 1 মাস, এর প্রতি মাসে বেতন 5,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে গিয়া শিক্ষানবিশকালের বেতন হবে 25,000 টাকা, এবং হচ্ছে গিয়া আপনার স্থায়ী করার পর বেতন ভাতা হবে 29,447 টাকা। তাছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স জ্বালানির জন্য নির্ধারিত খরচ প্রদান করা হবে। এখানে তারা উল্লেখ করেছে অভিজ্ঞতার প্রয়োজন নেই। তো তারপরে এখানে আরো কিছু দিয়েছে, আবেদনকারীকে চট্টগ্রাম বিভাগের আম্বালা কর্ম এলাকায় এবং দেশের যে কোনো স্থানে কাজ করার মনুষ্য থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার পরিচালনার অভিজ্ঞ অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল চালনা বাধ্যতামূলক। সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। বছরে বৈশাখী ভাতা সহ 3টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি কর্মী কল্যাণ ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি 2 দিন, অর্জিত ছুটি এবং নির্ধারিত মেয়াদ পূর্তিতে চাকরিকালীন শেষে পেনশনের সুবিধা প্রদান করা হবে। মাঠ পর্যায়ে 1, 3, 4 এবং 5 নং পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসিক সুবিধা। নারী কর্মীদের জন্য ক্ষেত্র অতিরিক্ত 1,000 টাকা এবং এলাকা ব্যবস্থাপক পদে 1,500 টাকা এবং জোনাল ম্যানেজার পদে 2,000 টাকা অতিরিক্ত আবাসন ভাতা প্রদান করা হবে। তো এখানে আগ্রহী প্রার্থীগণকে নির্বাহী পরিচালকের বরাবর আবেদন করবেন, জীবন বৃত্তান্ত নিবেন, হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা নিবেন, মার্কশিট সার্টিফিকেট সহ কপি, অভিজ্ঞতা সনদপত্র, বর্তমান পদে কর্মরত আছেন যে কোনো প্রমাণপত্র কপি, জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক, 1 কপি রঙিন ছবি নিয়ে সরাসরি উপস্থিত হওয়ার জন্য সিরিয়াল অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বলা হলো। এখন তারা যে ডকুমেন্টগুলো দিয়েছে এগুলো নিয়ে 1, 2, 3, 4 এবং 5 নং পদের জন্য জুলাইয়ের 25 তারিখ 2025, অর্থাৎ এই মাসের 25 তারিখ সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনারা স্থান সানোয়ার ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, হাজেরাতুস ডিগ্রি কলেজ সংলগ্ন আরাকান রোড, বিএসসি চত্বর, পুরাতন চান্দগাঁও, চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা করতে পারবেন, সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সকল পদের জন্য। হ্যাঁ, শুধু আপনার এগুলা কুরিয়ার করার দরকার নাই, ডাকযোগ করার দরকার নাই, সেখানে আপনি এই ইয়াগুলা নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন। তো এখানে দাঁড়িয়েছে শর্তাবলী দিয়েছে, সাক্ষাৎকারের সময় সকল সনদের মূল কপি দেখাতে হবে। এখানে তারা উল্লেখ করেছে মূল সনদপত্র জমা রাখা হয় না, শুধু ভেরিফিকেশনের জন্য। চাকরিতে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী জোনাল ম্যানেজার, এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও সহকারী হিসাবরক্ষক পদে, এমআইএস এর অফিসার পদে 25,000 টাকা আপনার জামানত দিতে হবে, এবং ক্রেডিট অফিসারের জন্য 20,000 টাকা জামানত লভ্যাংশ ফেরতযোগ্য জমা দিতে হবে, এবং জামিনদারের এমআইসি কি ক্রস চেক, ব্যাংকের চেক জমা দিতে হবে। সকল পদে পরীক্ষা রেজিস্ট্রেশন ফি বাবদ 200 টাকা ফেরতযোগ্য জমা দিতে হবে। রেজিস্ট্রেশন করে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য যে জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন বা নকল সনদ দিয়ে সংস্থার নিয়োগ পেলে পরবর্তীতে ধরা পড়ার মাত্রই নিয়োগ বাতিল হবে। আর তাদের ওয়েবসাইট, তো এই যে উপপরিচালক, এই যে এখানে তারা দিয়ে দিয়েছে উপপরিচালক আম্বালা ফাউন্ডেশন। তো এটাই ছিল মোটামুটি আপনাদের সাথে দেখলাম, আপনাদের সাথে আলোচনা করলাম
আপনার আমব্রেলা ফাউন্ডেশনের বিস্তারিত তথ্য, বিস্তারিত আলোচনা করলাম এই আপনার তাদের নিয়োগ আলোকে, অর্থাৎ এটা আপনার সরাসরি সাক্ষাৎকারে আপনারা কিন্তু আপনারা করতে পারবেন। এই আবেদনটাই আপনার সরাসরি পরীক্ষা দিতে পারবেন যারা বিনা অভিজ্ঞতায় আপনার ক্রেডিট অফিসার পদে। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে আপনি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে করে দিয়েন, যাতে করে আপলোড পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনারা ওয়ালিডে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।